আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অ্যানালিসিস স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মোর্শেদুল আলম আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা একটি বহুল প্রচলিত কোশ্চেন নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে এসএসসি এর এক্সামিনেশন পলিসি। বিশেষ করে যারা সিএমএ আইসিএমএবি পড়ছেন, পার্ট কোয়ালিফাই করেছেন অথবা যারা অলরেডি মেম্বার হয়ে গেছেন, তারা যখন এসএসসি পড়তে যাবে তারা কতগুলো সাবজেক্ট এক্সামিনেশন পেতে পারে এবং কি ওয়েতে কি কি ডকুমেন্টেশন তাদেরকে সাবমিট করতে হবে, সে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটি দেখে আসি। তো ভিউয়ার্স, ফার্স্টে আমরা দেখবো এসএসসি তে কতগুলো সাবজেক্ট রয়েছে। তো সেজন্য আমরা যদি আমাদের স্ক্রিনের দিকে দেখি তাহলে আমরা দেখবো এসএসসি তে সাবজেক্ট রয়েছে টোটাল 13টি। আপনাকে নলেজ মডিউলের F1 থেকে F3 পাস করতে হবে। এরপর স্কিল মডিউলে আছে আপনার 6টি সাবজেক্ট, টোটাল 9টি সাবজেক্ট, এবং স্ট্র্যাটেজিক প্রফেশন মডিউলে যতগুলো সাবজেক্ট আছে এখান থেকে আপনাকে 4টি সাবজেক্ট পাস করতে হবে। তার ভিতরে হচ্ছে 2টি সাবজেক্ট ম্যান্ডেটরিলি আপনাকে পাস করতে হবে। এটি হচ্ছে স্ট্র্যাটেজিক বিজনেস লিডার এবং স্ট্র্যাটেজিক বিজনেস রিপোর্টিং। আর বাকি যে 4টা সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি এর ভিতর যে কোনো দুটো আপনাকে পাস করতে হবে। এটি আপনাকে চুজ করতে হবে আপনি কোন সাবজেক্টে বা কোন ক্যাটাগরিতে আপনি স্পেশালাইজেশন করবেন। আপনি যদি চান আপনি অডিট এক্সপার্ট হবেন তাহলে আপনি অ্যাডভান্স অডিট যে পেপারগুলো আছে সেটা নিতে পারেন। আপনি যদি চান আপনি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এক্সপার্ট হতে চান তাহলে আপনি অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট পেপার নিতে পারেন। এখন ভিউয়ার্স, আলোচনার বিষয় হচ্ছে আমরা কে কতটুকু এক্সামশন পাবো। আমরা যেটা সিএমএ পড়ছি, আমরা যখন পেপার বাই পেপার পাস করি, এসএসসি তে সেই পেপার বাই পেপারই আমাদেরকে এক্সামশন দেওয়া হয়। তো আগেই বলে রাখি, আমরা যদি স্ক্রিনে দেখি, ফার্স্টে যে নলেজ মডিউল F1 F2 F3 বা যার নতুন নাম হয়েছে এবি এমএ অ্যান্ড এফএ, এই 3টি পেপার আমরা আমাদের যে গ্র্যাজুয়েশন, এটি যদি অ্যাকাউন্টিং ফাইন্যান্স হয়ে থাকে বা বিবিএমবি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা এই 3টি সাবজেক্ট এক্সামশন পেয়ে থাকি। বাকি যে মডিউলগুলো আছে অ্যাপ্লাইড স্কিলস মডিউল, এখানে এক্সামশনের একটি ব্যাপার আছে। তো সিএমএ যারা কোয়ালিফাই করে ফেলেছে তারা শুরু থেকে অ্যাপ্লাইড নলেজ মডিউল এবং অ্যাপ্লাইড স্কিলস মডিউলের সবগুলো সাবজেক্টে তারা এক্সামশন পেয়ে যায় এবং তাদেরকে শুধু স্ট্র্যাটেজিক প্রফেশনাল মডিউলের 4টা পেপার কোয়ালিফাই করলে তারা এসএসসি মেম্বার হয়ে যায়। আর যারা পার্ট কোয়ালিফাইড তাদের এক্সামিনেশন পলিসিটি একটু ডিফারেন্ট, সেটি আমরা দেখব। অর্থাৎ সাবজেক্ট টু সাবজেক্ট আপনি এসএসসি তে কতগুলো এক্সামশন পাবেন সেটি ভ্যারি করে। তো আপনি এটি কিভাবে বের করবেন আমি আপনাদের সহজ বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ওয়েব ব্রাউজারে যাবেন, গিয়ে নতুন একটি উইন্ডো ওপেন করে এখানে আপনারা সার্চে লিখবেন এসএসসি এক্সামশন। লিখলে এখানে এই লিঙ্কটি আসবে। আপনারা এই লিঙ্কে ক্লিক করে এই লিঙ্কের ভিতরে ঢুকে যাবেন। তারপর দেখবেন এখানে এক্সামশন ক্যালকুলেটর নামে একটি লেখা এসেছে। এখানে আপনারা কান্ট্রিতে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। বাংলাদেশ সিলেক্ট করার পর ইনস্টিটিউশন নেম, এই এন্টার ইনস্টিটিউশন নেমে আপনি আইসিএমএবি লিখে দিবেন। লিখে আপনি সার্চে ক্লিক করবেন। তারপর দেখবেন যে নিচে চলে এসছে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। এটিতে ক্লিক করলে আপনি দেখবেন যেখানে লেখা আসছে এন্টার ইউর গ্র্যাজুয়েশন ইয়ার অর লাস্ট ইয়ার অফ স্টাডি। এখানে আপনি লেটেস্ট ইয়ারটা দিবেন 2021, দিয়ে নেক্সটে ক্লিক করলে এখানে আপনি দেখতে পারবেন যে দুটো অপশন এসছে। একটি হচ্ছে ফুল কোর্স কমপ্লিশন, অর্থাৎ যারা সিএমএ কোয়ালিফাই করে ফেলেছে, আর একটি হচ্ছে পার্ট কমপ্লিশন। তো আগে আমরা বলেছি যে যারা সিএমএ অলরেডি কোয়ালিফাই করে ফেলেছে তারা অ্যাপ্লাইড নলেজ মডিউল এবং অ্যাপ্লাইড স্কিলস মডিউলের সকল সাবজেক্টে তার এক্সামশন পেয়ে যাবে। তাদেরকে শুধু স্ট্র্যাটেজিক প্রফেশনাল মডিউলের 4টি সাবজেক্ট পাস করতে হবে, যার ভিতর এসবিএল এবং এসবিআর হচ্ছে ম্যান্ডেটরি এবং বাকি 4টার ভিতর যে কোনো দুটো। তবে যারা পার্ট কোয়ালিফাইড তাদেরটা আমরা দেখি, যেহেতু তাদের এক্সামশনটা সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করবে, অর্থাৎ পেপার বাই পেপার তার এক্সামশন পাবে। তো আমরা যদি পার্ট কোয়ালিফাইশনে ক্লিক করি আমরা দেখব যে এখানে ডিটেলস তথ্য চলে এসেছে। তো আমরা যদি এখন দেখি যে স্কিলস মডিউলের অডিট এন্ড অ্যাসুরেন্স পেপার কেউ যদি সিএম এর থ্রুতে এক্সামশন পেতে চায়, তো সেক্ষেত্রে সে যদি নিউ সিলেবাসের হয় তাকে R3 যে পেপারটি এটি তাকে পাস করতে হবে। আর সে যদি ওল্ড সিলেবাসের হয় তাহলে তাকে অডিটিং এবং কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অডিটিং দুটো পেপারই তাকে পাস করতে হবে। সিমিলার ভাবে আমরা যদি
ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট দেখি, যারা ওল্ড সিলেবাসে তাদেরকে শুধু ফিম ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট পাস করতে হবে, আর যারা নিউ সিলেবাস তাদেরকে F2 এবং P1 দুটো সাবজেক্ট পাস করতে হবে। তারপর যদি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর সাবজেক্টটিতে আসে এসএসসি এর এই সাবজেক্টে এক্সামশন পেতে হলে নিউ সিলেবাসে যারা আছে অর্থাৎ সীমা সিলেবাসে তাদেরকে F1 পাস করতে হবে, আর যারা ওল্ড সিলেবাসে আছে তাদেরকে অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 1 এবং অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 2 দুটো পেপারই পাস করতে হবে। এরপর আমরা যদি ট্যাক্সেশনে আসি, ট্যাক্সেশনে নিউ সিলেবাসের R2 এবং ওল্ড সিলেবাসের ট্যাক্সেশন যে এক্সাম পেপারটি আছে সেটি পাস করতে হবে। এভাবে করে আপনারা খুব ইজিলি বের করে ফেলতে পারবেন আপনি কতগুলো সাবজেক্টে এক্সামশন পেতে পারেন। তো আমি যদি একটি রাফ এস্টিমেট আপনাদেরকে দেখাই, ফর এক্সাম্পল আপনি ম্যানেজমেন্ট লেভেল পর্যন্ত সকল সাবজেক্ট কোয়ালিফাই করে ফেলেছেন, তো সেক্ষেত্রে আপনি দেখবেন আপনি অডিট এন্ড অ্যাসুরেন্স এক্সামশন পাচ্ছেন না, যেহেতু আপনি R3 স্ট্র্যাটেজিক লেভেলের সাবজেক্ট এখনো পাস করেননি। আপনি কর্পোরেট এন্ড বিজনেস ল এক্সামশন পাবেন, যেহেতু আপনি ইথিক্স এবং অন্য সাবজেক্ট আর সীমার G05 ইথিক্স এবং R1 পাস করেছেন, এটি আপনি এক্সামশন পাবেন। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আপনি এক্সামশন পাবেন, যেহেতু আপনি F2 এবং P1 পাস করেছেন। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এক্সামশন পাবেন, যেহেতু আপনি F1 পাস করেছেন। এবং পারফরম্যান্স ম্যানেজমেন্ট আপনি যেহেতু ফান্ডামেন্টালস অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং P1 পাস করেছেন, আপনি এটি এক্সামশন পাবেন। এবং ট্যাক্সেশনে R2 আপনি এক্সামশন পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যদি সিএম এর ম্যানেজমেন্ট লেভেল পর্যন্ত কোয়ালিফাই করেন তাহলে আপনি এই অ্যাপ্লাইড নলেজ মডিউল এবং অ্যাপ্লাইড স্কিলস মডিউলের সকল সাবজেক্ট এক্সামশন পেয়ে যাবেন, শুধু অডিট এন্ড অ্যাসুরেন্স পেপারটি পাবেন। তাহলে আপনাকে স্ট্র্যাটেজিক প্রফেশনাল মডিউলে 4টি পেপার এবং অডিট এন্ড অ্যাসুরেন্স অর্থাৎ 5টি পেপারই এক্সাম দিয়ে পাস করতে হবে, এবং সেক্ষেত্রে আপনি তখনই এসএসসি মেম্বার হয়ে যাবেন। তো এটি আমরা জানলাম এক্সামশনের ক্রাইটেরিয়া কি, সাবজেক্ট টু সাবজেক্ট কিভাবে আপনি এক্সামশন বের করবেন। আপনি এই ওয়েতে খুব ইজিলি এক্সামশনটি বের করে ফেলতে পারবেন। তো এরপরে কোশ্চেন আসে এক্সামশন গুলো আমি কিভাবে ক্লেম করব। আপনি যখন অনলাইন এসএসসি তে পেমেন্ট করবেন তখন আপনি এসএসসি রেজিস্টার্ড স্টুডেন্ট হিসেবে কাউন্ট হবেন। এরপর আপনাকে এক্সামশনের জন্য আপনাকে ইমেইল করতে হবে। তো এই জন্য আপনি যেটা করতে পারেন, আপনি যদি অফিসিয়ালি আইসিএমবি মেম্বার হয়ে যান সেক্ষেত্রে কাজটি আপনার জন্য খুব ইজি। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আইসিএমবি থেকে যে টেস্টিমোনিয়ালটি দেয়, অর্থাৎ সিএমএ কোয়ালিফাই করলে একটি টেস্টিমোনিয়াল দেওয়া হয়, এই টেস্টিমোনিয়ালটি বা ট্রান্সক্রিপ্ট এটি শো করলে, এটি যদি আপনি এসএসসি কে ইমেইল করেন তাহলে এর বেসিসে আপনাকে 9টি পেপার এক্সামশন দিয়ে দিবে। আবার আপনি যদি পার্ট কোয়ালিফাইড স্টুডেন্ট হন সেক্ষেত্রে প্রসিজারটা একটু ডিফারেন্ট হবে, আপনাকে 3টি ভিন্ন ভিন্ন ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো আমি যে ওয়েতে করেছি সেটি আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে আইসিএমএ থেকে একটি টেস্টিমোনিয়াল কালেক্ট করতে হবে। আমি যদি এখানে দেখি এই যে টেস্টিমোনিয়ালটি আপনাকে কালেক্ট করতে হবে আইসিএমই থেকে, এটির সাথে সাথে আপনাকে একটি প্রুফ অফ স্টুডেন্টশিপ সার্টিফিকেট দিতে হবে। অর্থাৎ আপনি যে আইসিএমবি রেগুলার স্টুডেন্ট সেটি প্রুফ করার জন্য এরকম একটি লেখা আপনাকে নিতে হবে। দেখুন, টু হুম ইট মে কনসার্ন, এখানে লেখা আছে দিস ইজ টু সার্টিফাই দ্যাট মিস্টার মাসুদ আলম, son of M. Shafiqul Alam, bearer in register number, is a student of this institute since January. He has completed these papers of first in management accounting degree. এরকম একটি লেখা আপনাকে আইসিএমই থেকে জোগাড় করে নিতে হবে, এডুকেশন ডিপার্টমেন্ট থেকে। এবং এর সাথে সাথে আপনাকে আপনি যে সেশন এক্সাম গুলো পাস করেছেন সেটির একটি পিডিএফ ভার্সন আপনাকে ইআরপি সার্ভার থেকে ডাউনলোড করে নিতে হবে। অর্থাৎ আমাদের যে এই জিনিসটি আছে এটির একটি কপি এক্সামের, আপনি কোন সেশনে কোন পেপার পাস করেছেন এটির একটি কপি আপনি পিডিএফ করে ইআরপি সার্ভার থেকে ডাউনলোড করে নেবেন। আর এই 3টি রিপোর্টের সমন্বয়ে আপনাকে এসএসসি কে ইমেইল করতে হবে। তো আপনি যদি ইমেইল করেন এবং আপনি ডিটেলস লিখবেন যে আপনি যেহেতু আপনার অনার্স বা গ্রাজুয়েশনের থ্রুতে আপনি ফাউন্ডেশন লেভেলের 3টে সাবজেক্ট এক্সাম পেয়েছেন, তো স্কিল মডিউলে যে 6টি সাবজেক্ট আছে এর ভিতরে আপনি সিএম এর এই পেপারগুলো কোয়ালিফাই করার কারণে এসএসসি এর এই সাবজেক্টগুলো আপনি এক্সামশন পাবেন। অর্থাৎ যেগুলো আপনি এসএসসি এর ওয়েবসাইট থেকে চেক করে নেবেন, যেটা আমি একটু আগে দেখালাম, এটি লিখে একটি ইমেল করবেন। এবং এর সাথে আমি যে 3টি ডকুমেন্ট শো করলাম, সিএমএ টেস্টিমোনিয়াল, সিএমএ থেকে প্রুফ অফ স্টুডেন্টশিপ এবং আপনি কোন সেশনে পাস করেছেন যেটি ইআরপি সার্ভার থেকে পাবেন, এই 3টি অ্যাটাচমেন্ট করে তাদেরকে ইমেল করে দিবেন।
তারপর এসিসিএ থেকে 10 to 15 ডেজ এর মধ্যে আপনার এক্সামিনেশনের রেজাল্ট আপনাকে জানিয়ে দেওয়া হবে। তো এই ওয়েতে আপনারা প্রসেসটি সম্পন্ন করতে পারেন। আর যারা অলরেডি কোয়ালিফাইড তাদেরকে হয়তো বললামই, তারা তাদের কোয়ালিফিকেশন সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট দুটো শো করলেই তাদেরকে ফুল এক্সামিনেশন দিয়ে দেওয়া হবে। তো প্রসেসটি এরকমই। আশা করি যারা এটা নিয়ে কনফিউশনে ছিলেন তারা খুব ইজিলি ব্যাপারটি বুঝে গিয়েছেন এবং খুব সহজেই যদি এসএসসি শুরু করতে চান অনলাইন পেমেন্ট করে এক্সামিনেশনের পলিসিটি খুব সহজেই করে ফেলতে পারবেন বলে আশা করছি। তো আজকের ভিডিওতে এতটুকুই ছিল। এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমাদের অ্যানালিস্ট পেজ এবং গ্রুপে জয়েন করে আমাদের সাথে থাকুন। আশা করি প্রফেশনাল স্টাডি এবং ক্যারিয়ার রিলেটেড আরো অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।